আমার তো পায়ে ব্যথা কমিনি এখনো। না, এখনো ব্যথা আছে? ব্যথা আছে। তা ব্যথা একটা তেল বানাবো। বানা, কই দেখি কটা ব্যথা আছে, দেখি আসো দেখি। ব্যথা হাঁটতে পারছি না। কই, ঠিক আছে, তেল বানাচ্ছি, দাঁড়া। এবারে আমরা ওই গাছের পাতাটা তুলতে যাব। সেটা হচ্ছে আকন্দ গাছের পাতা। তো আমি চলে এসেছি, গাছের ধারে চলে এসেছি। এই গাছটা তুলবো, দুখানা পাতা তুলে নিয়ে যাবো আমি, যেহেতু অল্প বানাবো। এই যে সেই গাছের পাতা, আকন্দ গাছ। আপনারা চিনতে নিশ্চয়ই পাচ্ছেন, রাস্তার ধারেই হয়ে থাকে গাছটা, খুব সহজে পেয়ে যাবেন। সবার বাড়িতে বাড়িতে পাওয়া যায়, এবং এটা ফুল শিব ঠাকুরের পুজোয় লাগে। এই তুলে নিলাম আমি, এবার যাচ্ছি বাড়ির দিকে। গাছের পাতা তুলে দিচ্ছি আমি, এবারে আমি বাড়ির দিকে যাচ্ছি। জিনিসটা বানাবো, পায়ের ব্যথা, মাজায় ব্যথার তেল। এই আমি বাড়ির দিকে চলে এসেছি, বাড়িতে চলে এলাম। এইবারে আমি বানাবো। প্রথমে আমরা এবারে পাতা নিলাম, নিয়ে এটাকে আমরা মিডল দিয়ে কেটে নিলাম। এটা টুকরো টুকরো করবো, এই নিলাম। এবার কেটে নিলাম পাতাটা, নেওয়ার পরে বেশ ছোটো ছোটো করে টুকরো টুকরো আমরা কেটে নেব। এই কেটে নিয়েছি, এই নিলাম বাটির মধ্যে, এবার তুলে এক সাইড করে নিলাম। আমাদের পাতা কাটা হয়ে গেল। এরপরে আমাদের লাগবে সেটা হচ্ছে রসুন। এই রসুনের কোয়া আমরা এক এক করে ছাড়িয়ে নেব। এই রসুনের কোয়া আর আকন্দ গাছের পাতা দিয়ে আমরা একটা তেল বানাবো, ব্যথার তেল। এর মধ্যে আরও জিনিস যাবে, সেটা সর্ষের তেল লাগবে। সর্ষের তেল দিয়ে আকন্দ গাছের পাতা আর রসুন, এই তিনটে দিয়ে আমরা বানাবো ব্যথার তেল। কী করে ব্যথার তেল বানায় সেটা দেখে নেবেন, বাড়িতে সবাই বানাতে পারবেন। এইভাবে আমরা এক করে সারিয়ে নেব। রসুনের কোয়া মোটামুটি সারানো হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা বানাবেন, এইভাবে বানিয়ে নেবেন। এইগুলো সরিয়ে নেব, নোংরাগুলো। আমাদের তৈরি করা হয়ে এসছে, বেশ। পরে আমরা নিয়ে এলাম সর্ষের তেল আর একটা কড়াই। সর্ষের তেল আমরা মোটামুটি এখানে 100 গ্রামের পরিমাণে সর্ষের তেল দেবো। 100 গ্রাম পরিমাণে সর্ষের তেল দিলাম। গ্যাস জ্বালাবো, গ্যাসে ওটা বসিয়ে দেবো সর্ষের তেলটা। এসছে, এবার আমরা ওর মধ্যে রসুন দিয়ে দেবো। রসুনটা বেশ গরম হবে। রসুনটাকে লাল করে ভেজে নেবো আমরা, একদম লাল করে ভেজে নেব। বুঝতে পারছো? এবার আমরা পাতাখানাও দিয়ে দেবো। এই যে পাতা দিয়ে দিলাম, এটা বেশ কিছুক্ষণ সময় কোথাতে হবে। আমাদের কিন্তু লাল হয়ে যাচ্ছে, রসুন লাল হয়ে গেছে, পাতা লাল হয়ে গেছে, আমাদের ওষুধ তৈরি হয়ে গেছে। ব্যথার ওষুধ তৈরি হলো, ব্যথার মালিশ। এই তেলটা দিয়ে মালিশ করলে ব্যথা ভালো হয়ে যাবে। এবারে এটাকে আমরা ঠান্ডা করতে মিশিয়ে দেবো। তেলটা অনেক গরম আছে, এটা ঠান্ডা হয়ে গেলে আমাদের কমপ্লিট।
এই রেখে দিলাম আমরা তেলটা, এবার এটাকে ঠান্ডা করব। তেল রাখলাম নিচেই, এবার আবার ঠান্ডা করব, করার পরে এটাকে দিয়ে মালিশ করব। ব্যথা খুব শীঘ্রই ভালো হয়ে যাবে, দিনে দুবার করে মালিশ করলেই ভালো হবে। এবার আমরা তেলটাকে মোটামুটি ঠান্ডা এসছে, সেখানে নেবো এটাকে। অনেক তেল তৈরি হয়ে গেছে, এই আমাদের তেল কমপ্লিট। এবারে এটাকে মালিশ করলেই ব্যথা মোটামুটি ভালো হবে। ও মা, এই তেল নিয়ে এসেছি, বানানো হয়ে গেছে তেল। দেখ দেখি ব্যথা কোথায়, দেখি পা পা তোলা দেখি। ব্যথা তো সারাটা। এই এখান দিয়ে? এইখান থেকে এই হাড়ের ফেলে ব্যথা। আচ্ছা ঠিক আছে। এই হাড় এইখান থেকে আর এখানে ঠিক আছে ঠিক আছে দাদা দিদি। গরম বেশি তেল দিস না। এবারে গোল করলে ব্যথা চট করে চলে যাবে। এটা মোটামুটি হয়ে যাচ্ছে। এবার আমরা ওই পাটা ধরবো, ওই পায়ের ব্যথাখানা দেখে নেব। ব্যথা খুব বেশি আছে। এইভাবে বাড়িতে সবাই ম্যাসেজ করে নিলে আর এই তেলটা লাগালে খুব সহজে পায়ের ব্যথা ভালো হয়ে যাবে, মস্কা ব্যথা ভালো হবে, যেখানে যেখানে ব্যথা হবে সেখানে সেখানে তেলটা লাগাতে পারবে। আশা করা যায় ভালো হয়ে যাবে, খুব সহজেই ভালো হতে বাধ্য। একবার দিয়ে দিলাম, বিকেল একবার যখন শোবার আগে মালিশ করে নেবে, ঠিক আছে? আমি দিয়ে দেবো কোনি বিকালে। আর বন্ধুরা, আপনারা যদি বাড়িতে এরকম ধরনের তেল বানাতে চান, কারো বাড়িতে যদি এরকম রুগী থাকে, বাড়িতে ব্যথা, পায়ে ব্যথা, মাজা ব্যথা, ঘাড়ে ব্যথা, তা সবার জন্য এই মালিশটা কাজ হবে। বাচ্চা বলো, বড় বলো, বুড়ো বলো, সবার জন্য কাজ হবে এই জিনিসটা। তো এই জিনিসটা বাড়িতে ঘরোয়া উপায়, কোনো বাইরের ডাক্তারখানা দিয়ে তেলটা ইউজ করে রাখেন। বাড়িতে তৈরি করার পরে যদি ভালো লাগে 15 দিন থেকে 20 দিন মালিশটা করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের আশেপাশে মানুষ, আত্মীয় স্বজন, দূরের মানুষ যারা যেখানে আছে, যদি এরকম রোগে ভুগতে থাকে, ডাক্তার ওষুধে কাজ না হয়, তাহলে আমার এই তেলটা ইউজ করে তাদেরকে বলবেন, এই ভিডিওটা তাদেরকে শেয়ার করবেন, তারা নিজেরাও উপকার পাবে। আপনারা যেমন পেয়েছেন তাদেরকেও যেন উপকার হয়, সবার জন্য উপকার হয়, তার জন্য এই ভিডিওটা আমার করা।